নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, ধ্যান সাধনা থেকে নিয়ে কুণ্ডলিনী জাগরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি পুরোপুরি সূক্ষ্ম জগতের উপর অবস্থিত, অর্থাৎ নির্ভর। অর্থাৎ সেই সূক্ষ্ম জগৎ যে অদৃশ্য, অস্তিত্ববিহীন, কিন্তু তবুও সে মানব দেহেও রয়েছে, আর দেহের বাইরেও রয়েছে, কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না, তাই অদৃশ্য, তাই সূক্ষ্ম, তাই অস্তিত্ববিহীন। ধ্যান হচ্ছে সেই সূক্ষ্ম জগতের সাথে সাধককে একাকার করে দিয়ে তাকে কিছু অদ্ভুত শক্তি দেওয়ার একটি সূক্ষ্ম প্রণালী, অদ্ভুত প্রণালী, অদৃশ্য প্রণালী। আপনারা কি কখনো ধ্যানকে দেখতে পেয়েছেন? না, ধ্যান শুধু অনুভবের জিনিস, প্রগতির জিনিস। তাই আমি বলছি, ধ্যান একটি সূক্ষ্ম, একটি অদৃশ্য, অস্তিত্ববিহীন জগতের উপর নির্ভর। যারা ধ্যান করেন তারা জানেন যে যখন তারা ধ্যানে বসেন তো তাদের মন দুভাগে ভাগ হয়ে যায়। প্রথমটি হচ্ছে ধ্যানে মন দৈনন্দিন জীবনের নানাবিধ ঝামেলা ও চিন্তাতে হাবুডুবু খেতে থাকে। আর দ্বিতীয়টি হচ্ছে ধ্যানে মন কল্পনা জগতে ঘোরাফেরা আরম্ভ করে। প্রথম যে চিন্তাগ্রস্ত ধ্যান, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল পদ্ধতি। তাই ধ্যানে বসে চিন্তাগ্রস্ত হতে নেই। কিন্তু দ্বিতীয় নম্বরের কল্পনা জগতের ধ্যানটি কিছুটা ভুল হলেও তার মধ্যে যেহেতু ক্রিয়েটিভিটি রয়েছে, তাই সেটা অ্যাকসেপ্টেবল। কারণ মনকে জোর করে চাপাতে পারা অসম্ভব। তাই তাকে ছোট বাচ্চাদের মতন ভোলানোর মতো ভুলিয়ে ভালিয়ে আস্তে আস্তে ২-৪ দিনের মধ্যে নিজের আজ্ঞাচক্রে স্থাপিত করে ধ্যান করতে হয়, অর্থাৎ ধ্যানে বসতে হয়। এবার আরম্ভ হয় সাধকের সম্পূর্ণ ইচ্ছা শক্তির প্রচণ্ডতা। আসুন বন্ধুরা, এক সাধক কিভাবে ধ্যান করবে আর শীর্ষ স্থানে পৌঁছানোর অভিলাষাকে সে পূর্ণ করতে পারবে, সে বিষয়ে আমরা জানব। বিষয়টিকে আমি নাম্বার ওয়াইজ জানাবো যাতে বুঝতে সুবিধে হবে। নাম্বার 1, সাধক কোনো নিরিবিলি স্থান বেছে নিয়ে মোটা আসনের প্রয়োগ করবে, অর্থাৎ বসবার জন্য কোনো মোটা সোটা আসনের প্রয়োগ করবে, যাতে বডি আর মেনলি দুটি পা যেন জমিতে না স্পর্শ করতে পারে। আদারওয়াইজ সাধকের অর্জিত ঊর্জা জমি দ্বারা শোষিত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 2, সাধককে প্রতিদিন সকালে, যদি ব্রহ্ম মুহূর্ত হয় তো অতি উত্তম, এবং সন্ধেবেলায় ধ্যান করা দরকার। যদি কর্মব্যস্ততা থাকে তো একটি সময়কে বেছে নিতে পারেন, বাট ডেইলি ধ্যান করতে হয়, না হলে সঠিক রেজাল্ট সময় মতো পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি কোনো কুণ্ডলিনী জাগরণ বা দিব্য দৃষ্টি খোলার ইচ্ছে না রেখেও ধ্যান করতে চান, কেবল মনের শান্তি ও আনন্দের জন্যে, তো তাও করতে পারেন। তবেও কিন্তু প্রাণ ঊর্জা কাজ করবেই করবে, এবং অন্য চক্রে ঊর্জা শক্তি না উঠলেও মূলাধার চক্রকে কিন্তু সক্রিয় করেই দেবে। আর মূলাধার চক্র অ্যাক্টিভ হলে সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যেও আত্মবিশ্বাস, সাহস, মেধা শক্তি, রচনা শক্তি বেড়ে যাবে। যারা লেখালেখি করেন তাদের মধ্যে অদ্ভুত শক্তির এক আবির্ভাব হবে। তারা খুব সুন্দর কবিতা বলতে পারবেন, রচনা করতে পারবেন, লিখতে পারবেন। তাই বলছিলাম, ধ্যানের দ্বারা কল্পনা শক্তির আবির্ভাব হলে সাধক ট্যালেন্টেড হয়ে যায় এবং সে ক্রিয়েটিভ হয়েই যাবে। তবে গিয়ে কোনো বিষয়ের গভীরতাকে গভীরভাবে বুঝতে পারবে। সেই জন্যে মূলাধার চক্রকে বেস বলা হয়েছে, যে স্ট্রং হলে তার উপরে আরো 6টি চক্র নির্ভর করে দাঁড়িয়ে থাকতে পারবে। নাম্বার 3, সাধকের খাওয়া দাওয়া ঠিক রাখা দরকার। বিশেষ করে তামসিক খাওয়া দাওয়ার থেকে দূরত্ব রাখা দরকার, না হলে পরিণামটি তত লাভপ্রদ নাও হতে পারে। অযথা সময়গুলো নষ্ট হবে আর কাজ কিছুই হবে না। তখন মন একটু ক্ষুণ্ণ হয়ে যায় যে ধ্যান করে কিছুই পেলাম না। নাম্বার 4, ধ্যানে সাধক নিজের ইষ্ট দেবতার সাহায্য নিলে অতি উত্তম। ইষ্টদেবী বা দেবতার সাপোর্ট নিলে ধ্যানে মন সহজে বসা আরম্ভ করে।
যারা নিজের ইষ্ট দেবতাকে জানেন না, তারা নিজের কোনো একজন প্রিয় দেবী বা দেবতাকে নিজের ইষ্ট দেবতা মেনে ধ্যান করতে পারেন। ইষ্ট দেবতার বাছাই কুষ্টি দ্বারা হয়ে থাকে, আর যাদের কুষ্টি নেই, ঠিকুজি নেই, তারা যে দেবী দেবতাকে ভালোবাসেন সেই দেবী দেবতাকে নিজের ইষ্ট রূপে গ্রহণ করতে পারেন। নাম্বার 5, ধ্যানে বসে চোখ বন্ধ করে প্রথমে 2-3 বার অনুলোম বিলোম, কপালভাতি এবং ভস্ত্রিকা প্রাণায়াম করে ধ্যান আরম্ভ করতে হয়। এরপর সাধক নিজের ভ্রীকুটিতে অর্থাৎ থার্ড আইয়ের স্থানে নিজের ইষ্ট দেবী বা দেবতাকে বসিয়ে ধ্যান করা আরম্ভ করতে পারে। নাম্বার 6, এবার কথা হচ্ছে ধ্যানে কত সময় দিতে হবে। প্রারম্ভিক অবস্থায় 10-15 দিন 10 থেকে 15 মিনিট সময় দিতে হয়, আর তারপর বাড়িয়ে 30 মিনিট করতে হয়। আমাদের গুরু আমাদের বয়স যত ততক্ষণ ধ্যানে সময় দিতে বলতেন, কিন্তু সেসব তো সাধু সন্ত বৈরাগীদের কথা। আমার মনে হয় 30 মিনিট ইজ সাফিসিয়েন্ট। তারপরে নিজের শরীর বুঝে ধ্যান করা যায়। যার যতটুকু বসতে ভালো লাগে, সুবিধে হয়, সে বসতে পারে, সময়ও দিতে পারে। নাম্বার 7, নিজের ইষ্ট দেবী বা দেবতাকে থার্ড আইয়ের স্থানে রেখে ধ্যান করলে খুব শীঘ্রই প্রায় 1 মাস থেকে 3 মাসের মধ্যে অনেক কিছু অদ্ভুত অনুভব সাধকের হতে থাকবে। নাম্বার 8, অনেক গুরুরা বলেন থার্ড আইয়ের স্থানে ওম স্থাপিত করে ধ্যান করতে। যাদের খুব চঞ্চল মন ও যারা খুব রাগী, তাদেরকে এই থার্ড আইয়ের স্থানে গোল ধবধবে সাদা চন্দ্রমা স্থাপিত করে ধ্যান করতে বলা হয়। এইভাবে সাধকের সিমটমস দেখে ও ধ্যানের বিষয়গুলো সিলেক্ট করে গুরু সাধককে ধ্যান করিয়ে থাকেন। তবে এসব নির্ভর করে গুরুদের উপর। প্রত্যেক গুরুদের কিছু কিছু বিষয়ে নিয়মগুলো একটু একটু আলাদা হয়, ডিফারেন্ট হয়। নাম্বার 9, অনেকে ধ্যান করতে ভয় করেন, অনেকে আবার ভয়ও দেখান যে ধ্যান করলে ও কুণ্ডলিনী জাগরণ হলে কিছু ক্ষতিও হতে পারে। কিন্তু আমার তো এই বিষয়ে কেবল একটিই কথা, যে ভালো গুরুর সান্নিধ্যে এসব প্র্যাকটিস বা সাধনা করলে কোনো ভয় নেই ভাই। নাম্বার 10, বন্ধুরা, যেহেতু আমি প্রথমেই বলেছি যে ধ্যান ও কুণ্ডলিনী জাগরণ সূক্ষ্ম শক্তিদের উপর নির্ভর থাকে, তাই ঠিক মতো ধ্যান করলে 1 মাসেই অল্প হলেও সূক্ষ্ম অদৃশ্য শক্তিদের সাড়া পাওয়া যায়। এরা কোনো ভূত প্রেত নয়, কোনো নেগেটিভ এনার্জি নয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরা হন সাধকের ইষ্ট দেবী বা দেবতার গণ, তাই তারা তো সাধককে টেস্ট করতে তাদের কাছে আসবেন, আর টেস্ট নিয়ে সার্টিফিকেট দিলে পরেই সাধক ক্রমশ ধাপে ধাপে আরো আগে এগোতে থাকবে। এই গণরা প্রতিটি চক্রের অধিষ্ঠাত্রী দেবী দেবতাদের কাছে সাধকের রিপোর্ট কার্ড দেখালে পরেই চক্রগুলো গ্রিন সিগন্যাল দেখিয়ে থাকেন, আর তবে গিয়ে মা কুণ্ডলিনী শক্তি সাধকের চক্রগুলোর দিকে এগিয়ে যান। এবার বুঝলেন তো সূক্ষ্ম জগতের খেলা। আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আজকে একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনি ওনাকে অত্যধিক ভালোবাসেন, এরকম বলে না যে হৃদয়ের থেকে ভালোবাসা। আপনি মা কালীকে অনেক ভক্তি করেন, তাই উনি এখন আপনার স্বপ্নে বারংবার আসেন। তবে মা কালী হচ্ছেন 10 মহাবিদ্যার প্রথম দেবী, তাই উনি যত স্নেহশীলা, নিজের ভক্তদের রক্ষা করেন, তেমনি ওনার মাঝে মাঝে কিছু কিছু ডিমান্ডও বড় বিচিত্র থাকে। হয়তো উনি আপনার কাছ থেকে কিছু চাইছেন, তো এখানে আপনাকে সতর্ক হতে হবে। উনি যদি আপনাকে কিছু এমন জিনিস চান যেটা আপনি দিতে পারবেন না, যা আপনি করতে পারবেন না, অথচ আপনার মন চাইবে যে মা চেয়েছে আর আমি দেব না, কেন দেব না, নিশ্চয়ই দেব, কিন্তু এটা আপনার পরীক্ষা। মা যে বারবার দর্শন দিচ্ছেন, এর মানে তিনি কোনো না কোনো সময় আপনাকে কিছু জিনিস চেয়ে বসবেন। তো এই স্বপ্ন যদি পান, তো হাত জুড়ে ওনাকে প্রণাম করবেন আর বলবেন, মা আমাকে ক্ষমা করো, আমি তোমার এই ইচ্ছেটি পূর্ণ করতে পারবো না, আমি তোমার সন্তান, আমার সে ক্ষমতা নেই যে আমি আপনাকে কিছু দিতে পারি, বরং আপনি তো আমার মা, জগৎ জননী, আপনি আমার
এই কষ্টটাকে বুঝুন আর আমাকে দয়া করুন, কৃপা করুন। আমার উপরে রাগ করবেন না, বরং আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে আপনি ওনার কাছে প্রার্থনা জানালে তারপরে কিন্তু এই স্বপ্ন আসাটা আস্তে আস্তে একটু কমে যাবে। এটা হচ্ছে এক প্রকার। দ্বিতীয় হচ্ছে আরেক প্রকারের টেস্ট হয়, সেটা আপনি কোনো এমন মানুষের প্রতি আকর্ষিত হতে পারেন যার সাথে হয়তো আপনার কোনো সম্পর্কই নেই, কিন্তু কোনো না কোনো সময় সে সামনে আসবে আর তখন আপনার মনে এক প্রকারের ইচ্ছে জাগৃত হবে যে এ আমাকে অনেক স্নেহ করে, ভালোবাসে, সম্মান করে। এই যে ভাবটা আসবে আপনার, বা এরকম কেউ যদি আপনার সামনে এসে যায়, তো আপনি স্ট্রিক্টলি নিজেকে সামলিয়ে নেবেন। এগুলো না সব পরীক্ষা হয়। এইভাবে তৈরি করে আপনার সামনে কিছু জিনিস প্রস্তুত করা হবে, যাতে আপনার সাধনা ভঙ্গ হয়ে যাক, যাতে আপনি সিদ্ধিলাভ করবার জন্য যে এত উঁচুতে উঠছেন সেগুলো মাঝ রাস্তাতেই যেন খণ্ডিত হয়ে যায়। তো আমি আপনাকে এই কতগুলো জিনিস বলে দিলাম, এগুলোকে মনে রাখবেন আর সেই মতন পুজো করুন, সাধনা করুন, মায়ের প্রতি ভক্তি করুন। যখন আপনি এই টেস্টগুলোতে পাস হয়ে যাবেন, তখন দেখবেন যে কিভাবে মায়ের কৃপা আপনার উপরে হবে, আপনি কিভাবে সিদ্ধ সাধক হয়ে যাবেন। তবে আমি এটা ভালোভাবেই বুঝতে পারছি যে মায়ের প্রচন্ড কৃপা আপনার উপর আছে। আর এটা তো এই জন্মের নয়, আপনি গত জন্ম থেকে নিয়ে আসছেন। তখনও আপনি মায়ের প্রতি ভক্তি রাখতেন আর এখনো আপনি মায়ের প্রতি ভক্তি রেখেছেন। মা আপনাকে নিজে এই পথে নিয়ে আসছে। দেখুন, আমরা ঠাকুরকে মানি আর না মানি, কিন্তু কোনো তো শক্তি আছে না, সে আমাদেরকে এইসব কাজগুলো করিয়ে নেয়। আর যদি ভালো কাজ থাকে তো অশেষ ধন্যবাদ তাদের, সেসব অদৃশ্য শক্তিদের, যারা আমাদেরকে যোগাযোগ করিয়ে দেয়। আর এর পেছনে আপনার পূর্বজন্মের গুরুর হাতও থাকে। আমি এর পরে কোনো ভিডিওতে জানাবো যে পূর্বজন্মে আপনার গুরু কে ছিলেন, সে আপনি কি করে জানতে পারবেন। তো ভাই, আশা করব আপনার প্রশ্নের উত্তরটা আমি ঠিক মতন বুঝিয়ে দিতে পেরেছি। আপনার যদি আরো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।